আগরতলা স্কন মিশনও দুদিন ব্যাপী উৎসবের আয়োজন করতে চলেছে আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে। আজ এক সাংবাদিক সম্মেলনে স্কন মিশনে কো-প্রেসিডেন্ট শ্রীধাম গোবিন্দ দাস বিস্তারিত তুলে ধরেন। আগামী রবিবার ও সোমবার এই 2 দিন ব্যাপী থাকছে বিভিন্ন অনুষ্ঠান। 25শে আগস্ট রবিবার পূর্বাশা প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা যেমন নাচ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অভিনব পোশাক প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে শুরু হবে এবং বিকেল 4টে নগর সংকীর্তন, সন্ধ্যা 6টা 30 মিনিটে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে। ভগবান কৃষ্ণলীলা কথা পরিবেশন করবেন শ্রীধাম গোবিন্দ প্রভুজি, যিনি আগরতলা স্কন মন্দিরের সভাপতি এবং পশ্চিম ওড়িশার আঞ্চলিক সম্পাদক। আমাদের জন্মাষ্টমী উৎসব আগামী সোমবার দিন। সেই উৎসব উপলক্ষে আগামী রবিবার সোমবার 2 দিন ব্যাপী আমাদের প্রায় 2000 বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা কম্পিটিশন করছি, স্কুল কম্পিটিশন, যেখানে ফ্যান্সি ড্রেস থাকবে, শ্লোক কম্পিটিশন থাকবে, শ্লোক লেখা থাকবে, কুইজ কম্পিটিশন থাকবে এবং অন্যান্য চিত্র আঁকা, ফটো আঁকা কম্পিটিশন থাকছে। তার সাথে আমাদের জন্মাষ্টমীর যজ্ঞ হবে, অভিষেক হবে এবং যেহেতু মন্দিরটা আমাদের ছোট, আমরা পূর্বাশা প্রাঙ্গণে এই উৎসবটা অনুষ্ঠান করব। কিন্তু এবার এই বৃষ্টির জন্য, বন্যার জন্য সারা ত্রিপুরাতে যে অবস্থা, তাই আমরা সিদ্ধান্ত করেছি পুরো ত্রিপুরাব্যাপী আমাদের আগরতলা, ধর্মনগর, বাইকোড়া, কমলপুর, পালাতনা, আমাদের সাবরুম, কাঞ্চনপুর, আমবাসা সব জায়গায় মিলে আমরা টোটাল পুরো ত্রিপুরা জুড়ে প্রায় 10 লাখ দোনাতে করে প্রসাদ আমরা বিতরণ করার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছি। কবে করবেন এটা আজকে থেকে শুরু হয়েছে। আমরা শুরু করে 2 দিন আগে থেকে শুরু করেছি, কিন্তু জন্মাষ্টমী স্পেশাল আমরা জন্মাষ্টমী যে খরচা করতাম তার থেকে আমরা 50% খরচা আমরা এই বন্যার ত্রাণে দেবো। কেন এখন ত্রিপুরার যে অবস্থা, চারিদিকে হাহাকার চলছে, সবাই রিফিউজ ক্যাম্প বসে আছে, আর আমরা বিরাট করে উৎসব করবো সেটা ঠিক গ্রহণযোগ্যতা হচ্ছে না। তাই আমরা চিন্তা করছি আমরা অন্তপক্ষে এই বছরের জন্য আমরা প্রোগ্রামটাকে একটু ছোট করে আমরা যেটা মিনিমাম না হয় অতটুকু করবো। কিন্তু বেশিরভাগ জায়গায় আমাদের ভক্তদের বলা হয়েছে সব জায়গায় যেরকম ত্রাণ শিবিরে সবাই প্রসাদ অন্তর বিতরণ করে, অ্যাটলিস্ট লোকে যেরকম দুমটা কিছু খেতে পায়, তাই ভিন্ন ভিন্ন জায়গায় চিড়া, মুড়ি, খিচুড়ি বানিয়ে পাঠানো হচ্ছে। আর অন্যান্য ব্যবস্থা করছি, খাবার, জলের বোতল ভিন্ন ভিন্ন জায়গায় আমরা বিতরণ করছি এবং কন্টিনিউ চলছে। পরশু দিনই হয়েছে, কালকে হয়েছে, আজকে হবে, আগামীকাল হবে। যতক্ষণ ধরে এই পরিস্থিতি থাকবে ত্রিপুরাতে ততক্ষণ ধরে আমরা চালিয়ে যাব। এটা আমাদের এই বছরের একটা সংকল্প। চিন্তা করছি আমরা জন্মাষ্টমীটাকে এইভাবে আমরা পালন করি, ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করব এবং তার ভক্তদেরকে সন্তুষ্ট করব। হরে কৃষ্ণ। আপনার নামটা? শ্রীধাম গোবিন্দ দাস, কো-প্রেসিডেন্ট ইসকন আগরতলা। এখানে কি কোনো ভিআইপি কেউ আসবে কি? ভিআইপিদের প্রোগ্রামটা ছিল, কিন্তু এখন এই যে পরিস্থিতি, বন্যা ত্রাণ হয়ে অবস্থা যে হয়েছে, জানি না কী হবে, এখন কিছু ফাইনাল আমরা বলতে পারছি না। কেননা প্রোগ্রামটা আমাদের পূর্বাশা হওয়ার কথা, কিন্তু পূর্বাশায় নিচে রাস্তায় জল ছিল, কালকে পর্যন্ত জল ছিল, আর কালকে রাত্রি শেষে আমি ভোর ভরে গিয়েছিলাম তখনও জল ছিল। আজকে হয়তো একটু পরিস্থিতি ভালো হয়েছে, যদি এখন জল কমে যায় পেন্ডাল করবো, কিন্তু একদিন মধ্যে 2 দিন মধ্যে কী হবে, খুব একটা বিরাট কিছু হবে না। তো ভিআইপি আমরা চেষ্টা করছি